স্যার আপনি কি বাড়িতে গেছিলেন নাকি? কেউ তো আসে নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা এমবেডেড সিস্টেম পড়ছিলাম। গত ক্লাসে বা এর আগের ক্লাসে আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এবং ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার পড়েছি। আজকে আমরা পড়ব ক্যান, কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক আমরা পড়ব। এই কন্ট্রোল এরিয়া নেটওয়ার্কটা মেইনলি মোটর ভেহিকল সিস্টেমে ব্যবহার করা হয়। অর্থাৎ একটা মোটর ভেহিকল সিস্টেমে যে বিভিন্ন যে পার্টসগুলো রয়েছে এদের মধ্যে ডাটা ট্রান্সমিশনের জন্য এই কন্ট্রোল এরিয়া নেটওয়ার্কটা ব্যবহার করা হয়ে থাকে। এটা একটা মেসেজ বেসড প্রোটোকল। আগে যে বিভিন্ন ডিভাইসগুলো ছিল মানে ভেহিকেলসের, একটা মোটর ভেহিকেলসের, সেক্ষেত্রে কি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ছিল, সেক্ষেত্রে ওয়ারিংয়ের প্রয়োজন হতো বেশি। কিন্তু এখন কি করা হলো যে ক্যান নেটওয়ার্ক ব্যবহার করা, কন্ট্রোল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে কি করা হয় যে একটা বাস টপোলজি ব্যবহার করা হয়। ফলে এক্ষেত্রে ওয়ারিং সিস্টেমের কস্টটা কমে যায়, ফলে দ্রুত গতিতে ডাটা আদান প্রদান করতে পারে। আমরা এখন দেখি, শেয়ার দেই। দেখো তাহলে কন্ট্রোল এরিয়া নেটওয়ার্কটা কি বলছে, ইজ এ রোবাস্ট বাস স্ট্যান্ডার্ড ডিজাইন টু অ্যালাউ মাইক্রোকন্ট্রোলার্স and devices to communicate with each other in applications without a host computer। ঠিক আছে, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের সাথে কি করা হয়, and devices অন্যান্য ডিভাইসের মধ্যে কমিউনিকেট করার জন্য এটা ব্যবহার করা হয়, যে ক্ষেত্রে কোনো হোস্ট কম্পিউটার প্রয়োজন নেই। ইট ইজ এ মেসেজ বেসড প্রোটোকল, অর্থাৎ মেসেজ আদান প্রদান করে ডাটা ট্রান্সমিট করা হয়ে থাকে। ক্যানের প্রোটোকল লেয়ার কয়টা? 3 লেয়ার্স। আমরা জানি ওএসআই মডেলের লেয়ার কয়টা মনে আছে? 7টা, PDNTSPA। ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। কিন্তু ক্যানের ক্ষেত্রে নেটওয়ার্ক হচ্ছে 3টা, অ্যাপ্লিকেশন লেয়ার, ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ার। পরে দেখো এখানে বলা হয়েছে কি যে ক্যান কোথায় ব্যবহার, অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, তারপর ভেহিকেলসে ব্যবহার করা হয়, মোটর ভেহিকেলসে। ঠিক আছে, ডিফারেন্ট ডিভাইসেস ইন এ স্মল সিস্টেম, অর্থাৎ একটা স্মল সিস্টেমে এর ডিভাইসগুলোর মধ্যে কানেক্ট করার জন্য, ডাটা আদান প্রদান করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, এবং ডিফারেন্ট মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ডাটা আদান প্রদান করার জন্য ক্যান নেটওয়ার্কটা ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত এটা মোটর ভেহিকেলসে এটা জনপ্রিয়। ঠিক আছে, দেখো তোমরা অ্যাটেন্ডেন্সটা স্যার দিয়ে উইদাউট এ হোস্ট কম্পিউটার এটা কি বুঝালো স্যার? হোস্ট ছাড়া হোস্ট কম্পিউটার মানে কি, মানে মেইন কোন কম্পিউটার থাকার প্রয়োজন নেই এখানে, যেমন মোটর ভেহিকলসে মেইন কম্পিউটার প্রয়োজন আছে, এক্ষেত্রে নেই সেটা। তোমরা অ্যাটেন্ডেন্সটা দাও তো, চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দাও। দ্য ডেভেলপমেন্ট অফ ক্যান, এখানে কি, দ্য ডেভেলপমেন্ট অফ ক্যান বিগ্যান হোয়েন মোর অ্যান্ড মোর ইলেকট্রনিক ডিভাইসেস আর ইমপ্লিমেন্টেড ইনটু মডার্ন ভেহিকেলস। অর্থাৎ মডার্ন ভেহিকেলসে যখন একাধিক ইলেকট্রনিক্স ডিভাইসের যখন তৈরি হলো, ঠিক আছে, বিভিন্ন এখন দেখা যাচ্ছে কি এক একটা মোটর গাড়ি কত দামি, তাই না? এক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, এসি আছে, মিউজিক সিস্টেম আছে, আরও কমফোর্ট করার জন্য, আরামদায়ক করার জন্য, ঠিক আছে, অনেক ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়। ঠিক আছে, এই জন্য বলছে কি যে যখন এটা ক্যানটা কখন শুরু হলো, যখন এগুলো যখন ইমপ্লিমেন্টেড বেশি হলো তখন থেকেই। এক্সাম্পল অফ সাচ ডিভাইসেস ইনক্লুড ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাক্টিভ সাসপেনশন, এবিএস, গিয়ার কন্ট্রোলের জন্য লাইটিং কন্ট্রোল, এয়ার কন্ডিশন, ঠিক আছে, এয়ার ব্যাগ, সেন্ট্রাল লকিং, সেন্ট্রালি লক করা যায়। ঠিক আছে, ফলে এগুলোর মধ্যে কি একটা, এগুলোর মধ্যে যে নেটওয়ার্ক করার জন্য, ডাটা আদান করার জন্য যে নেটওয়ার্কটা হয় সেটা হচ্ছে কি ক্যান নেটওয়ার্ক। তো বলছে কি অল দিস মিনস মোর সেফটি অ্যান্ড মোর কমফোর্ট। অল দিস মিনস অর্থাৎ এগুলো কি, মোর সেফটি অধিকতর সেফটি, নিরাপদ এবং মোর কমফোর্ট করার জন্য
ফর দ্য ড্রাইভার অ্যান্ড অফকোর্স এ রিডাকশন অফ ফুয়েল, যেন জ্বালানি খরচ কম হয় এবং অধিকতা নিরাপদ করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্ড এক্সস্ট এমিশনস। তারপর বলছে কি, টু ইমপ্রুভ দ্য বিহেভিয়ার অফ দ্য ভেহিকেল ইভেন ফার্দার ইট ওয়াজ নেসেসারি ফর দ্য ডিফারেন্ট কন্ট্রোল সিস্টেমস টু এক্সচেঞ্জ ইনফরমেশন। কি বলছে, টু ইমপ্রুভ দ্য বিহেভিয়ার অফ দ্য ভেহিকেল ইভেন ফর দ্য ইট ওয়াজ নেসেসারি ফর দ্য ডিফারেন্ট কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ বিভিন্ন কন্ট্রোল সিস্টেম, বিভিন্ন সেন্সরের মধ্যে ইনফরমেশন এক্সচেঞ্জ করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। দিস ওয়াজ ইউজুয়ালি ডান বাই ডিসক্রিট ইন্টারকানেকশন। ডিসক্রিট মানে কি, বিচ্ছিন্ন, তাই না, আলাদা আলাদাভাবে, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট ওয়ারিং করা হতো। একটা ডিভাইসের সাথে আর একটা ডিভাইসের মধ্যে কি ডাইরেক্ট কানেকশন থাকতো। ফলে অসুবিধাটা কি হতো, দ্য রিকোয়ারমেন্ট ফর ইনফরমেশন এক্সচেঞ্জ হ্যাজ দেন গ্রোন টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট, এমন পর্যায়ে গেল, ঠিক আছে, এক্সটেন্ট মানে কি, বর্ধিত, দ্যাট এ কেবল নেটওয়ার্ক উইথ এ লেন্থ অফ আপ টু সেভারাল মাইলস, অর্থাৎ কেবল নেটওয়ার্কটা কি কয়েক মাইল পর্যন্ত হতো, ঠিক আছে। ফলে কি হতো, অনেক কানেক্টর প্রয়োজন হতো। ফলে কি হতো, সমস্যাটা কি হতো, যেটা কস্ট বেড়ে যেত, ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যেত, প্রোডাকশন টাইম বেড়ে যেত, ঠিক আছে, রিলায়েবিলিটি কমে যেত। এই সমস্যার সমাধান করা হয় কি করে, ক্যান নেটওয়ার্কের সাহায্যে। বিফোর ক্যান, এটা একটা মোটর ভেহিকলসের যে বিভিন্ন যে ডিভাইসগুলো, ইঞ্জিন কন্ট্রোল, ট্রান্সমিশন, অ্যাক্টিভ সাসপেনশন, এন্টি লক ব্রেকার্স, ঠিক আছে, লাইটিং, সবগুলো কি ড্যাশবোর্ড, তাই না, একটা মেইন একটা জায়গা যেখানে কানেক্টেড সবগুলো, ঠিক আছে, যেখানে মনে করো এখানে তোমার কে বসবে, তোমার ড্রাইভার, ঠিক আছে, তাহলে এইখান থেকে কন্ট্রোল করবে সবগুলো। তাই গেলে কি দেখো, এটা হচ্ছে কি যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, এটার সাথে এটা, 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 সবগুলোই এটার সাথে এটা, এই ডাইরেক্ট কানেকশন আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি যে বিফোর ক্যান, যখন ক্যান ছিল না তার পূর্বে এইভাবে কি এটা কানেকশন দেওয়া হতো, ঠিক আছে, বিভিন্ন ডিভাইসের মধ্যে। তাহলে আগের যে এটার অসুবিধাটা কি দেখা যাচ্ছে, অনেক তার লাগতো, তাই না, তার যদি বেশি লাগে ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যাবে, ঠিক আছে, ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যাবে না, তার খরচটা বেড়ে যাবে, কানেকশন বেশি লাগবে, তারপর মেনি কানেক্টর, অনেক কানেক্টর রাখবে, কস্ট বেড়ে যাবে, ঠিক আছে, অধিকতর সময় লাগবে এটা কানেকশন দিতে, রিলায়েবিলিটি প্রবলেম হতো, বুঝতে পেরেছ। তা উইথ ক্যান, ঠিক আছে, যখন ক্যান টপোলজি ব্যবহার করলো তখন এটা কেমন, এখন দেখো দেখতে সুন্দর না, আগের কানেকশনগুলো কেমন ছিল, উল্টাপাল্টা ছিল, ঠিক আছে, এখন কানেকশনটা কি, এটা সিস্টেমেটিকভাবে কানেকশন দেওয়া হলো। তো কন্ট্রোল সিস্টেম ভাই সিরিয়াল বাস সিস্টেমটা একটা কি, নেটওয়ার্ক টপোলজিটা কি হলো, একটা বাস সিস্টেম, ঠিক আছে, ড্যাশবোর্ড এগুলোর সাথে কি, এটা হচ্ছে বাস টপোলজি, ঠিক আছে। ফলে কি পয়েন্ট টু পয়েন্ট ওয়ারিংটা এটা রিপ্লেস হলো কি, কিসের সাহায্যে, সিরিয়াল বাস কানেক্টিং অল কন্ট্রোল সিস্টেমস, সমস্ত কন্ট্রোল সিস্টেমগুলোকে সিরিয়াল বাসের সাহায্যে কানেকশন দেয়া হলো। এবং এখানে বলছে কি পরের ইয়েটাই দেখো, এক্ষেত্রে বলছে কি যে ক্যানের ক্ষেত্রে যে এখানে ডাটা ট্রান্সমিট করে কি, ক্যান ইজ এ ব্রডকাস্ট টাইপ অফ বাস। ব্রডকাস্ট অর্থাৎ একটা নোড যখন ডাটা বা একটা ইলেকট্রনিক্স ডিভাইস যখন ডাটা পাঠাবে, অন্যান্য সবাই এই ডাটাটা রিসিভ করবে। there is no way to send a message to just a specific node. স্পেসিফিক নোটে এক্ষেত্রে কি যে নির্দিষ্ট নোডেই শুধু ডাটাটা পাবে, এক্ষেত্রে ক্যানভাসের টপোলজির ক্ষেত্রে, ঠিক আছে। CAN bus, the CAN is a broadcast type of bus. এখন দেখো এখানে the CAN bus characteristics, এখানে D এবং as soon as দেখো the two logic states possible on the bus, একটা আছে 1, অর্থাৎ বাসে কি একটা দুটো লজিক স্টেট, একটা 1 একটা আছে 0। 1 মানে রিসেসিভ বলা হয়, 0 ডমিনেন্ট। এখানে আর হচ্ছে রিসেসিভ, মানে 1 হবে। 1 হবে কখন, যখন সবগুলো আর হবে, মানে রিসেসিভ 1, অর্থাৎ অ্যান্ড গেট চিন্তা করে, এটা একটা অ্যান্ড গেট, 3 ইনপুট অ্যান্ড গেট, এটা কি 3 ইনপুট অ্যান্ড গেট, ঠিক আছে। ABC যখন সবগুলো ইনপুটে 1 হবে তখনই শুধু আর হবে, আদারওয়াইজ 0 হবে। অনলি ইফ অল নোডস ট্রান্সমিটস রিসিসিভ বিটস, মানে 1, যখন সমস্ত নোডগুলো যখন ডাটা ট্রান্সমিট করবে যদি 1 থাকে তখন বাসে কি হবে, 1 স্টেট হবে, ঠিক আছে, আদারওয়াইজ 0। ক্লিয়ার, 1 আছে রিসিসিভ, 0 হচ্ছে ডমিনেন্ট। বাস ইজ দ্য ডমিনেন্ট স্টেট কখন, যে কোনো একটা যদি ডমিনেন্ট থাকে দ্যাট মিন্স 0 থাকে, দেন উইল গেট দ্য আউটপুট 0। The CAN protocol কি বলছে, specifies how small packets of data may be transported from point A to point B, অর্থাৎ এখানে কি করবে যে কিভাবে, প্রোটোকল মানে কি সেট অফ রুলস, তাই না, প্রোটোকল হচ্ছে কি সেট অফ রুলস, যে রুলসের সাহায্যে আমরা নির্বিঘ্নে এক স্থান থেকে
অন্য স্থানে ডাটা আদান প্রদান করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রোটোকল স্পেসিফাইস হাউ স্মল প্যাকেটস অফ ডাটা মে বি ট্রান্সফার, অর্থাৎ পয়েন্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কিভাবে শেয়ার্ড কমিউনিকেশন মিডিয়াম ব্যবহার করে কিভাবে ডাটা আদান প্রদান করবে সেটা এখানে বলা হলো। ঠিক আছে, বেনিফিট অফ ক্যান প্রোটোকল দেখো, ইট রিডিউসেস ওয়্যারিং। তাহলে আমরা দেখতে পেলাম কি যে ওটার আর্কিটেকচার বা ডিজাইন দেখলাম কি ক্যান প্রোটোকলের ক্ষেত্রে যে ওয়্যারিংটা কি হলো, অনেক মানে গোছালো হলো না আগের চাইতে। আগেরটা ছিল কি যে অনেক মানে কমপ্লেক্স, মানে দেখতে সুন্দর ছিল না, এখন কি হলো দেখতে সুন্দর। এবং এই ক্ষেত্রে ওয়্যারিং এর ক্ষেত্রে কস্টটা কমে যাবে, তাই না, ম্যাটেরিয়াল কস্ট কমে যাবে, ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে, many CAN SIP manufacturers provided the data link layer and the physical layer interface to the SIP, and all the software developer needs to do only is to develop the application coding। এখানে কি বলছে যে ইন্টারফেস টু দ্য SIP, all the সব এখানে ডাটা লিঙ্ক লেয়ার আর এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার ব্যবহার করা হয় ক্যান সিপটা। ইট প্রোভাইডস দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন ডিফারেন্ট ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন ডিফারেন্ট ইলেকট্রনিক এনভায়রনমেন্ট অ্যান্ড এনশিওরস নয়েজ ফ্রি ট্রান্সমিশন। অর্থাৎ এটা হচ্ছে কি নয়েজ ফ্রি ট্রান্সমিশন হবে, ডাটা ট্রান্সমিশনটা হবে কি নয়েজ ফ্রি ট্রান্সমিশনের ক্ষেত্রে। ঠিক আছে, ক্যান প্রোটোকলের ক্ষেত্রে ট্রাফিক কনজেশন ইজ এলিমিনেটেড, ট্রাফিক কনজেশনটা কমে যাবে। ঠিক আছে, অ্যাজ দ্য মেসেজেস আর ট্রান্সমিটেড বেসড অন দেয়ার প্রায়োরিটি, অর্থাৎ মেসেজগুলো পাঠানো হবে কি প্রায়োরিটি বেস করে পাঠানো হবে, যার অগ্রাধিকার। ফলে কি হবে যে কনজেশন থাকবে না, যেটার প্রায়োরিটি বেশি সে আগে ডাটা পাঠাবে। ইট প্রোভাইডস ফর এরর ফ্রি ট্রান্সমিশন, এটাকে একটা এরর ফ্রি ট্রান্সমিশন করা যাবে। এই হচ্ছে কি এর ক্যান প্রোটোকলের সুবিধা। ঠিক আছে, বা আর্কিটেকচারের সুবিধা। দ্য ক্যান স্ট্যান্ডার্ড, তোমাদের অ্যাসাইনমেন্ট তো দেখলাম, বুঝছো? স্যার কিরকম হয়েছে? না ভালো, সবাই ভালো লিখছে। দেখো ক্যান স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে অর্থাৎ যে মেসেজ পাঠানো হবে সেই মেসেজ টাইপটা কি ডাটা ফ্রেম, রিমোট ফ্রেম, এরর ফ্রেম এবং এটা হচ্ছে কি ওভারলোড ফ্রেম। এটা হচ্ছে কি চারটা স্ট্যান্ডার্ডে মেসেজ পাঠানো হয়। ডাটা ফ্রেম আর রিমোট ফ্রেম প্রায় একই রকম, কিন্তু ডাটা ফ্রেমের ক্ষেত্রে মেসেজ পাঠানো হবে, কিন্তু রিমোট ফ্রেমের ক্ষেত্রে কি মেসেজটা পাঠানো হয় না। আগে একটা যে নক করা হয়, ঠিক আছে, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে ডাটা পাঠানোর আগে। ঠিক আছে, অর্থাৎ কোনো ডেটা থাকে না রিমোট ফ্রেমের ক্ষেত্রে। এরর ফ্রেম যদি এরর হয়, ঠিক আছে। দেখো ডাটা ফ্রেম, ডাটা এখানে কি বলছে সামারি, হ্যালো এভরিওয়ান, হিয়ার সাম ডাটা লেভেল এক্স, হোপ ইউ লাইক ইট। মানে মেনলি কি যে তার মানে কি ডাটা ফ্রেমে কি যে একটা মেসেজ পাঠানো আছে, এক্স নামে একটা মেসেজ আমরা পাঠাবো এ থেকে বিতে। ডাটা ফ্রেম ইজ দ্য মোস্ট কমন মেসেজ টাইপ, ইট কম্প্রাইজেস দ্য ফলোইং মেজর পার্টস। কি কি অংশ নিয়ে গঠিত দেখো এখানে। একটা হচ্ছে কি ডাটা ফ্রেমের ক্ষেত্রে একটা হচ্ছে আরবিট্রেশন ফিল্ড থাকে। ডাটা ফ্রেম ইজ দ্য মোস্ট কমন মেসেজ টাইপ, ইট কম্প্রাইজেস দ্য ফলোইং মেজর পার্টস। একটা হচ্ছে arbitration field which determines the priority of the message when two or more nodes are contending for the bus। ঠিক আছে, contending মানে কি বিতর্ক করে। which determines the priority of the message when two or more nodes are contending for the bus, অর্থাৎ বাসে যখন ডাটা পাঠানো এক বা একাধিক নোড যখন ডাটা পাঠাইতে যাবে তখন এটা কোনটার প্রায়োরিটি বেশি, সে যার প্রায়োরিটি বেশি সেই ডাটা পাঠাতে পারে। আরবিট্রেশন ফিল্ড কন্টেন্টস কি কি থাকে, ফর ক্যান 2.0a এটা হচ্ছে 11 বিট আইডেন্টিফায়ার অ্যান্ড 1 বিট থাকে, এবং আরটিআর বিট থাকে হুইচ ইজ ডমিনেন্ট ফর ডাটা ফ্রেমস। ডমিনেন্ট মানে কি জিরো, আরটিআর কি হবে এখানে জিরো, আরটিআরটা হবে কি ডমিনেন্ট, দ্যাট মিনস জিরো হবে। এটা হচ্ছে ফর ক্যান 2.0 এটা হচ্ছে 11 বিটের, আর ক্যান 2.0 বি এটা হচ্ছে কত 29 বিট। ঠিক আছে, আরবিট্রেশন ফিল্ডটা হচ্ছে 29 বিট। ঠিক আছে, এছাড়া আরও কি থাকে এখানে দেখো, হুইচ অলসো কন্টেন্স টু রিসেসিভ বিটস, এস আর আর একটা আইডি, এটা হলো দুইটা রিসেসিভ বিটস মানে ওয়ান বিট। ঠিক আছে, রিসেসিভ বিট মানে কি ওয়ান, আর ডমিনেন্ট মানে কি জিরো। একটা আছে এবং আরটিআর বিট থাকবে, আরটিআর বিটটা কি ডমিনেন্ট। এই যে দেখো দ্য ক্যান ডাটা ফ্রেমটা কেমন, এই যে একটা হচ্ছে কি এটা দুইটা অংশ নিয়ে গঠিত। দেখো এই একটা ছবি একটা ছবি, এটা হচ্ছে কি ক্যান 2.0 এ, যেটা হচ্ছে কত আরবিট্রেশন ফিল্ডটা হবে কত 11 বিটের, আর এটা হচ্ছে কত 29 বিটের। এখানে কি বলা হয়েছিল যে একটা আরটিআর ফিল্ড থাকবে যেটা হবে ডমিনেন্ট জিরো, আর এখানে কয়টা বিট ফিল্ড থাকবে দুইটা, এসআরআর এবং আইডিই, যেটা হবে কি
রেসিসিভ বিট মানে 1, দেখো এটা হচ্ছে 1, ঠিক আছে। আর এরপর কি থাকে, কন্ট্রোল ফিল্ড আছে এবং ডাটা ফিল্ড, ডাটা ভ্যালু, সিআরসি ফিল্ড বা সিআরসি কোড। যখন এটা তোমরা নেটওয়ার্কিং এ পড়ছো, সিআরসি কোড মানে কি সাইক্লিক রিডান্ডেন্সি চেক, অর্থাৎ যে ডাটাটা পাঠানো হলো সেই ডাটাটা তুমি যে ডাটাটা পাঠাবা, যার কাছে পাঠাবা, দেখবা সে আবার চেক করে দেখবে যে ডাটা কোনো চেঞ্জ হলো কিনা, এটাকে বলে সিআরসি কোড, ঠিক আছে। তারপর অ্যাকনলেজমেন্ট পাঠানো হতে পারে, এন্ড অফ ফ্রেমের কোনো মানে ফ্রেমটার এন্ডিং কোনো বিট পাঠাতে পারি, ঠিক আছে। এই হচ্ছে কি দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি ক্যান 2.0 এ, যেটা হচ্ছে কত 11 বিট, এটা হচ্ছে কত 29 বিট। রিমোট ফ্রেম কি বলছে, সামারি, হ্যালো এভরিওয়ান, ক্যান সামবডি প্লিজ প্রডিউস দ্য ডাটা লেভেল এক্স, দ্য রিমোট ফ্রেম ইজ জাস্ট লাইক দ্য ডাটা ফ্রেম, এটা কি ডাটা ফ্রেমের মতোই, উইথ টু ইম্পর্টেন্ট ডিফারেন্সেস। ডিফারেন্টটা কি, দ্যার ইজ নো ডাটা ফিল্ড, এখানে কোনো ডাটা ফিল্ড নাই। আর কি বলছে, দ্য আরটিআর বিট ইন দ্য আরবিট্রেশন ফিল্ড ইজ রেসিসিভ, আরটিআর বিটটা কি রেসিসিভ, আগেরটার ক্ষেত্রে কি ছিল ডমিনেন্ট, ঠিক আছে। আগেটা ছিল কি ডমিনেন্ট 0, এই ক্ষেত্রে কি হবে 1। এই হচ্ছে দুইটার পার্থক্য রিমোট ফ্রেমের ক্ষেত্রে। আর এক্ষেত্রে কি কোনো ডাটা ফিল্ড থাকবে না। তাহলে বলছি ইন্টেন্ডেড, অভিপ্রায় কি, ঠিক আছে। দ্য ইন্টেন্ডেড পারপোজ অফ দ্য রিমোট ফ্রেম ইজ টু সলিসিট the transmission of the corresponding data frame. If node A transmits a remote frame with the arbitration field set 2, 3, 4, then node B properly initialized might respond with a data frame with the arbitration field also set to 2, 3, 4, অর্থাৎ দুইটা ডাটা আদান প্রদান করার জন্য। এখানে কি বলছে, if a node A transmits a remote frame, একটা রিমোট ফ্রেম পাঠায় with the arbitration field set to, arbitration field কি 2, 3, 4, then node B properly initialized, node B যখন এটা initialize করবে might respond with a data frame, node B কি করবে, একটা ডাটা ফ্রেম with the arbitration field also set to 2, 3, 4, অর্থাৎ দুইটা, দ্যাট মিন্স এটা দ্বারা বোঝা যাচ্ছে যে দুইটার মধ্যে ডাটা আদান প্রদান করার জন্য কি আমাদের রিমোট ফ্রেম পাঠানো হয়, ঠিক আছে। দেন আমরা কি প্রথমটা কি বলছি, ডাটা ফ্রেম, দেন ডাটা ফ্রেম পাঠানো হবে, ঠিক আছে। এই যে দেখো এখানে কি সিআরসি ফিল্ড, কন্ট্রোল ফিল্ড সবকিছুই আছে আগেরটার মতো। আরবিট্রেশন ফিল্ডে কি কিন্তু আইডেন্টিফায়ার, আরটিআর, কন্ট্রোল ফিল্ড, সিআরসি ফিল্ড, অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এন্ড অফ ফ্রেম, কিন্তু এটার মধ্যে কি ডাটা ফ্রেমটা নেই, ঠিক আছে। এই হচ্ছে কি রিমোট ফ্রেম। আর একটা কি, দ্য এরর ফ্রেম, এরর ফ্রেমের ক্ষেত্রে কি বলছে, এরর মানে কি, যদি ঠিকমতো ডাটা আদান প্রদান করা না যায়। সিম্পলি পুট, দ্য এরর ফ্রেম ইজ এ স্পেশাল মেসেজ দ্যাট ভায়োলেটস দ্য ফ্রেমিং রুলস, অর্থাৎ ডাটা পাঠানোর যে রুলসটা থাকবে, প্রোটোকল থাকবে, সেই প্রোটোকল যখন মেনটেন না করা হবে তখনই কি হবে, এরর মেসেজ দেবে, ঠিক আছে। ডাটা পাঠাতে পারবে না, তখন কি ফল্ট হবে। ইট ইজ ট্রান্সমিটেড when a node detects a fault and will cause another nodes to detect a fault, অর্থাৎ যখন ফল্ট হবে, অন্য নোডে যদি কোনো ফল্ট ধরা পড়ে, তখন কি এদের মধ্যে কোনো ডাটা আদান প্রদান করতে পারবে না। দ্য ট্রান্সমিটার উইল দেন অটোমেটিক্যালি ট্রাই টু রিট্রান্সমিট দ্য মেসেজ, যখন এই এরর হবে তখন কি সে চেষ্টা করবে কি পুনরায় আবার ডাটা পাঠানোর জন্য পুনরায় চেষ্টা করবে, ঠিক আছে। দ্যাট ইজ এরর ফ্রেম, ঠিক আছে। তার মানে কি এরর মানে কি, ও ডিয়ার লেটস ট্রাই অ্যাগেন, তার মানে এরর হলো, ধরো তোমার কাছে আমি ডাটা পাঠানো, তখন কি ট্রাই অ্যাগেন, পুনরায় চেষ্টা করতে হবে, ঠিক আছে। ওভারলোড ফ্রেম কি বলছে, সামারি, আই এম ভেরি বিজি, অর্থাৎ তুমি ডাটা পাঠাতে চাও যাকে, সে যদি বিজি হয়। ডিভাইস লিটল 8 to 5 to 6 ডিভাইস, কুড ইউ প্লিজ ওয়েট ফর এ মোমেন্ট, তার মানে কি, যদি কেউ তুমি ডাটা পাঠাতে চাও, ধরো তুমি আমাকে ফোন করলা, আমি যদি অন্য জায়গায় কথা বলি তখন কি ব্যস্ত পাবো না, সেটা এটা বলছে, ওভারলোড ফ্রেম বলা হচ্ছে এটা, ঠিক আছে। অর্থাৎ তোমাকে পুনরায় ওয়েট করতে হবে, দেন ইউ উইল হ্যাভ টু সেন্ড দ্য মেসেজ আফটার ফিউ টাইমস, এটা হচ্ছে কি ওভারলোড ফ্রেম, ক্লিয়ার। তাহলে একটা হচ্ছে কি আমাদের, একটা হচ্ছে কি প্রথম হচ্ছে ক্যান ডাটা ফ্রেম, দেন হচ্ছে কি রিমোট ফ্রেম, রিমোট ফ্রেমে কি ডাটা ফ্রেমটা থাকবে না আর সব আগেটার মতোই। আরেকটা হচ্ছে এরর ফ্রেম, আরেকটা হচ্ছে ওভারলোড ফ্রেম, ঠিক আছে। এ বেসিক ক্যান কানেক্টর, বেসিক ক্যান কানেক্টর, বেসিক, দেখো কি কি আছে, বাস ইন্টারফেস, হোস্ট ইন্টারফেস, হোস্ট কম্পিউটারের সাথে এখানে বলা হলো। তারপর আছে ক্যান প্রোটোকল, এটা দ্বারা কি বোঝাচ্ছে, টু ওয়ে কমিউনিকেট করতে পারবে, ঠিক আছে। এই রেজিস্টার মানে কি অস্থায়ীভাবে ডাটা থাকবে যেখানে। ট্রান্সমিট বাফার, এখানে একটা বাফারও মানে কি, এখানে এটা মেমোরি ডিভাইস যেখানে ডাটা অস্থায়ীভাবে থাকে, সেটা হচ্ছে বাফার, তাই না। আর হোস্ট থেকে ট্রান্সমিট বাফার থেকে এটা ক্যান প্রোটোকল কন্ট্রোলারের মধ্যে ডাটা
পাঠাবে এটা ক্যানভাসের সাথে, তাই না? এটা হচ্ছে কি, এটা কন্ট্রোলার, এটা হচ্ছে রিসিভিং এন্ড, এদিক থেকে অ্যাকসেপ্টেন্স ফিল্টারিং করে যদি ডাটা এদিকে যায়, রিসিভিং বাফার এটা হচ্ছে ট্রান্সমিট বাফার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমাদের, আমরা শেষ আরেকটা আমরা শীট শেষ করলাম, নেক্সট ক্লাসে আমরা অন্যটা পড়ব। ঠিক আছে, এটা পড়ে ফেলবা, কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পেরেছ? সবাই অ্যাটেন্ডেন্স দিছ? দুইজন দাওনি? অ্যাটেন্ডেন্স দাও না কে কে? অ্যাটেন্ডেন্স দাও, দুইজন বাকি আছো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা ভালো থাকবে সবাই।